কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধে ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প ত্যাগ করলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করলেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারি। কিন্তু কলিযুগের অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে। এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে মানুষের কথা ভেবে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয়। 18টি অধ্যায় এবং প্রায় 700 শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মানুষ এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারে আর কোনো কিছুতেই পাওয়া যায় না। ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে। যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্য ভগবদ্গীতার সার কথা আমি বলতে চলেছি। ভগবদ্গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে। যদি এই পুস্তককে আপনি সর্বতোভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্ক কী? জীবনের মূল উদ্দেশ্য কী? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে? এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদান করে? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন, ইয়া যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবার নীতির মতিরম। অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গান্ডীবধারী অর্জুন আছেন সেই স্থানে শ্রী বিভূতি বিজয় এবং নীতি বিরাজ করে। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মশিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার ভাইকে হত্যা করতে বললেন তখন অর্জুন নিজ কর্তব্য থেকে বিমূঢ় হয়ে গেলেন। তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না। তিনি বললেন, আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন। সেই মহাবিশ্ব রূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি তোমাকে কিভাবে জানতে পারবো? তোমাকে কিভাবে চিন্তা করব? তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তা দয়া করে আমাকে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সবথেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ। জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণ, সমগ্র জীবজগতের মধ্যে এবং অন্ত আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, সূর্য মরুদ্দের মধ্যে আমি মরীচি, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, রুদ্রদের মধ্যে আমি শিব, বসুদের মধ্যে আমি অগ্নি, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, পর্বতদের মধ্যে আমি সুমেরু, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, স্থাবর বাস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। হে অর্জুন, তুমি যা কিছু এই সংসারে ব্যাপ্ত দেখতে পাও, এই নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র। আমাকে সমস্ত সৃষ্টির জনক বীজ বলে জানবে। কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না।
সমগ্র সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যাপ্ত হয়ে ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত্য এবং পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছা ব্যতীত নড়তে পারে না। সব কিছু যেমন আমার থেকেই সৃষ্টি হয়, আবার সবশেষে আমাতেই তা বিলীন হয়ে যায়। এই অতীব আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, আমি দেখতে চাই আপনি কিভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছেন। আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই। দয়া করে সেই মহারূপ আমাকে দেখান। তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন সেই বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অনেক অত্যাশ্চর্য বস্তু দেখতে পেলেন। তিনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ। অনেক দিব্য অস্ত্র তিনি দেখতে পেলেন। ভগবানের এই স্বরূপ চকিত করে দেওয়া তেজময়, অসীম এবং সর্বব্যাপ্ত ছিল। এভাবে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ। এরপর অর্জুন হাত জোড় করে ভগবানকে প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিভিন্ন জীবদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্মফুলের উপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আমি তোমার শরীরে অগুন্তি অসংখ্য হাত, পা, মুখ এবং চোখ দেখতে পাচ্ছি। আপনার শরীর এতই বিশাল যে আপনার আদিম, মধ্য এবং অন্ত দেখা যায় না। এই ব্রহ্মাণ্ডের পরম আধার। আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ, আর আপনি হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত, আপনার পূজা পদ্ধতি অসংখ্য। আপনার দুই চোখে আমি তেজদীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি। আমি আপনার মুখ থেকে নির্গত তেজদীপ্ত স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতর থেকে আত্মার মাধ্যমেই করতে পারবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, সেরকমই আত্মাকে তরতাজা রাখতে ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থেকে যাবে যে তুমি হলে একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয়, আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে, এবং তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত করতে পারবে না। এই সংসারে তুমি যা দেখো, শোনো, স্বাদ গ্রহণ করো, স্পর্শ করো, অনুভব করো, সে সব কিছুই আমার রচনা হলেও আমি এসব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো, কোনো কিছুই তোমার আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না। ভগবান বলেন, এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না। ভগবদ্গীতায় তিনি বলেছেন, নৈনক ছিন্দ সত্রাণী, নৈনক দহি পাবক, নৈনক ক্লেয়ন্ত নয়তি মারুত। অর্থাৎ এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আগুন একে পোড়াতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিক্ত করতে পারে না। তিনি এটাও বলেছেন, মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে, আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা। এই জন্য তো বলা হয়, মনুষ্য জন্ম লাভ করা হলো সৌভাগ্যের কথা। 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম লাভ হয়। ভগবান বলেন, আত্মা হলো সচিদানন্দ স্বরূপ, অর্থাৎ সবসময় আনন্দে থাকা আত্মা এই দুনিয়ার সুখ দুঃখতে প্রভাবিত হয় না। মনুষ্য জীবনে 4 স্তম্ভ হলো ধর্ম, অর্থ, মোক্ষ এবং কাম। এই 4-এর জ্ঞান যে ব্যক্তির হয়ে যায়, তার এই সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত। ধর্মের অর্থ বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এগুলি কোনোটাই আদি ধর্ম নয়। কর্ম করতে করতে ব্যক্তিকে জীবনে চলতে হবে, জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাস্ত্রে উল্লিখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবনকে কাটানোই হলো
আসল ধর্ম। তৃতীয় স্তম্ভ হলো কাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক মানুষ কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, মোহ এবং হিংসার দ্বারা পীড়িত। মনুষ্যকে এই সব মানসিক স্থিতিগুলির উপর নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে হবে, কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না। চতুর্থ স্তম্ভ হলো মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয়। যদি কোনো ব্যক্তি লোভ, ইচ্ছা, আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে সবশেষে আমাতেই লীন হয়ে যায়, তাহলে তার মোক্ষ প্রাপ্তি অবশ্যই ঘটবে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেখানকার বৈভব ও ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়, আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয়। যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায়, সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তখন পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে, সেগুলোকে যথাযথ বুঝে জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সারকথার এই আলোচনা ভালো লাগে, তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে, আর জীবন মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে।